আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজ আমি এসেছি ছোট্ট একটি ভিডিও নিয়ে, যেখানে আমি মাধবীলতা গাছের কাটিং এবং রিপোর্টিং দেখাবো। এটা যে কোনো গাছের ক্ষেত্রেই প্রযোজ্য, প্রতি বছরে একবার করে করতে হয়। আরও একটি কাজ করলে রিপোর্টিং 3 বছর 4 বছর পর পরও করলেও চলে, সেটার ভিডিও আমি পরে নিয়ে আসবো। সে পর্যন্ত আপনারা দেখতে থাকুন আমার চ্যানেলের অন্যান্য ভিডিও। শীতে গাছের অবস্থা অনেক বেহাল হয়ে গিয়েছিল, তাই এই গাছটি বর্ষার আগ দিয়ে কেটে দিতে হবে। যে পরিমাণে লম্বা আমরা রাখবো, যেহেতু আমরা টবে গাছ লাগাই, তাই ছোট করে রাখতে হবে। যে পরিমাণে রাখার দরকার সেই পর্যন্ত রেখে মরা ডালগুলো কেটে আমি রিপোর্টিং করে দেওয়ার ব্যবস্থা করব। 4-5 দিয়ে খুঁড়ে খুঁড়ে নিব প্রথমে। এটা কিন্তু করতে বেশ সময় লেগেছে, কারণ আমি অনেক দিন ধরে এই গাছটি রিপোর্টিং করি না, তাই আমি 4-5 দিয়ে প্রথমে খুঁড়ে নিচ্ছি। একদম শক্ত হয়ে গিয়েছিল মাটিটা। এখানে অল্প সময় দেখা গেল, আমার কিন্তু অনেকটা সময় লেগেছিল এটা গাছটা উঠাতে। পর থেকে দেখেছেন কি পরিমাণে শিকড় গজিয়ে ভরে গিয়েছে গাছে। আর এরকম ভরে যদি যায় শিকড়, তাহলে ওই গাছের স্বাস্থ্য কখনোই ভালো থাকে না। তাই বর্ষার আগে আমি তাকে রিপোর্টিং করে দিলাম। এইবার গাছে আরও আশা করি ফুল আসবে। ফুল আসলে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। গাছ রিপোর্টিং করার সময় একটা জিনিস খেয়াল রাখবেন, চারপাশে যে শিকড়গুলো সেগুলোই কাটবেন, নিচের দিকে শিকড় কাটবেন না, তাহলে মূল শিকড় কেটে যেয়ে গাছ মরে যেতে পারে। আর বাড়তি যে আমাদের ডাল ছিল সেইগুলো আমি কেটে নিলাম। এই ডালগুলো কিন্তু আপনার ইচ্ছে করলে লাগিয়ে দিলে গাছ হবে, যদি শিকড় সহ কাটেন তাহলে গাছ হবে। যে মাটি পর থেকে বের হয়েছিল তাকে আমি 2 ভাগ করে নিলাম, এবং এই 1 ভাগের মধ্যে আমি জৈব সার মিশিয়ে দিলাম। কেনা জৈব সার, যেটা গোবর সার, সেটাই মিশাচ্ছি। আপনারা চাইলে ডিমের খোসার গুঁড়া এবং চা পাতা সহ মিশিয়ে নিতে পারেন, সেটাও কিন্তু অনেক ভালো হবে। টবে কিছুটা মাটি দিয়ে মাঝখানে বরাবর গাছটি বসিয়ে নিব, তারপর 4-5 দিয়ে মাটি দিয়ে হালকা করে চেপে দেব। 1 বছর পর পর রিপোর্টিং করতে হয়, কিন্তু একটা কাজ করলে 2-3 বছর বা 4 বছর পরে পরে রিপোর্টিং করলেও চলে। তার ভিডিও আমার চ্যানেলে খুব তাড়াতাড়ি আপনারা পেয়ে যাবেন। সে পর্যন্ত চোখ রাখুন আমার চ্যানেলটিতে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।